মনের দিক থেকে খুব ভালো আছি, জানি সব ভালো হবে। আমি নিয়ে বসে পড়েছি আমার হসপিটাল ট্রলি। সো কিউট কিউট টুপি আছে, খুব ভালো রিভিউ। এরকম গার্ড হবে তাতে ওদের কমফোর্টেবল লাগবে টয়লেট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো এন্ড আমিও খুব ভালো আছি। শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই, বাট মনের দিক থেকে খুব ভালো আছি এন্ড পজিটিভ আছি, জানি সব ভালো হবে। এই উইকটা আমার চলছে হচ্ছে 39 উইকস 2 ডেজ। তো আমি তোমাদের জন্য একটা ভিডিও ভাবলাম বানাবো, আমার নিজের মেমোরিতে রাখার জন্য বানাবো। আমি আজকে যে ভিডিওটা বানাতে চলেছি সেটা অলরেডি তোমরা থাম্বনেল দেখে বা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কি বিষয়ে ভিডিওটা বানাতে চলেছি। তো এখানে আমি নিয়ে বসে পড়েছি আমার হসপিটাল ট্রলি। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তার পরের দিনই আমার ভর্তি হওয়ার ডেট আছে। আমি কিছুদিন আগে এই ট্রলিটা গুছিয়ে রেখেছি, বাট আমি ভাবলাম যে একবার তোমাদের সাথে শেয়ার করি যে আমি আমার এখানকার ট্রলিতে কি কি নিয়েছি এবং কি কি ক্যারি করছি। কিছু বন্ধু বান্ধব আমাকে সাজেস্ট করেছিল কিছু জিনিস নেওয়ার দরকারও নেই, কিন্তু তাও আমি আমার সেফার সাইডের জন্য কিছু কিছু জিনিস নিয়েছি, কিছু কিছু জিনিস বাদ দিয়েছি। আমি আমার মতন করে ব্যাগ প্যাক করেছি, তো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্যাগটা খুলি। সো গাইস, ট্রলিতে আমি কিরকম ভাবে গুছিয়েছি সেটা তোমাদের একবার দেখাচ্ছি। আমি কিছু প্যাকেট অলরেডি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, কারণ এখানে বেবির জিনিসও আমি কিছু ক্যারি করছি। তো বেবির জিনিস আমি অলরেডি সবকিছু ধুয়ে স্যানিটাইজড করে রেখেছি। তো ফাইনাল প্যাকেটও আমি পরিষ্কার করেছি। তো প্যাকেট করে রাখলে কি হবে, আমি পরে ভালো করে খুঁজতে পারবো, বা ওই টাইমে হয়তো আমি যদি নাও খুঁজে পাই আমার হাজব্যান্ড আমাকে দিয়ে দিতে পারবে। তো এমনি নর্মালি থাকলে অগোছালো একটার উপর একটা হয়ে যাবে, তো ওর খুঁজে পেতে অসুবিধা হবে। তো আমি প্রথমেই দেখাবো যে আমি বেবির জন্য কি কি ক্যারি করছি। দেখো আমি এরকম প্যাকেট করে রেখেছি। আমার এটা ফার্স্ট প্রেগন্যান্সি, আমি জানি না যে কি কি ওরা প্রোভাইড করে বা কোনখানকার স্টেট কিরকম, কোন হসপিটাল বা নার্সিং হোম কিরকম, বাট আমি আমার যত বন্ধু বান্ধব বা ইউটিউবের কিছু ভিডিও দেখে যতটুকু নলেজ গ্যাদার করেছি। এখন একটা কিউট সক্স বলতে পারো বা বুটস বলতে পারো, কিছু রাম্পার এরকম। সো কিউট, তাই না? কি সুন্দর দেখতে। আমি সবকটা খুলে দেখাচ্ছি না, কারণ আমি অলরেডি প্যাক করে রেখেছি। তো আমি যদি সবকিছু খুলি তাহলে আমাকে আবার ফুল প্যাক করতে হবে। কিছু হ্যাট নিয়েছি এবং এই হ্যাটের ভিতরেই আমি মিটেন্স, এখানে আছে সক্স, এরকম আরো 2-3টে পেয়ার আমি রম্পার নিয়েছি। এখানে একটা রম্পার আছে, ওর সাথে ম্যাচিং করে হ্যাট আছে, মিটেন্স আছে, আর একটা হোম কামিং ড্রেস নিয়েছি যেটা কিউট দেখতে। ভিতরে এরকম একটা ওয়ানজি টাইপের আছে, এখানে একটা বো করা আছে, কিউট দেখতে না? এখানে সক্স আছে। যখন এই ভিডিওটা যাবে তখন তোমরা অলরেডি জানতে পেরে যাবে যে আমার বেবি জেন্ডার কি। তোমরা বুঝতেই পারছো ড্রেসগুলো দেখে যে কি জেন্ডার হতে পারে। তো কেউ যদি বুঝতে না পেরে থাকো অবভিয়াসলি আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো। কিউট টুপি আছে। আমি এখানে দেখো আর একটা কিউট দেখে রম্পার্স নিয়েছি, এরকম টাইপের। রাতের বেলা বেশ ভালোই শীত থাকে, জানি না আমাকে হসপিটাল থেকে কখন ছাড়বে, ইভিনিং এ না সকালে। তো ইভিনিং হলে ওর সোয়েটারের দরকার থেকে। দেখো কি সুন্দর বিয়ারের মতন দেখতে একটা কিউট সোয়েটার। এরকম একটা সোয়েটার নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি ওর জন্য কয়েকটা বার্ড ক্লথ, খুব সফট, খুব ভালো হয় বাচ্চাদের স্কিনের জন্য, কারণ ওদের স্কিন তো খুব সেন্সিটিভ হয়। আমরাও বাড়িতে ব্রেস্ট পাম্প কিনেছি, সবকিছুই কিনেছি, কিন্তু ওগুলো আমরা হসপিটালে ক্যারি করছি না, কারণ ওগুলো দরকার পড়লে ওরাই প্রোভাইড করবে ওখানে। কিন্তু তাও আমি একটা বটল নিয়ে নিয়েছি। দেখো এখানে আমি এই বটলটা নিয়েছি, এটা হচ্ছে ফিলিপস অ্যাভেন্টের বটল। তো এই বটলটার খুব ভালো রিভিউ। লেটস সি আমার বেবি এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করে। ডাইপার, এরকম ডাইপারও ওখানে হসপিটাল থেকে ওরা প্রোভাইড করে, তাও আমি নিজের মতন করে কিছু নিয়ে নিয়েছি। সোয়াডেল নিয়েছি। তো ওদের সোয়াডেল করে রাখলে প্রথম তো ওদের ঘুম খুব ভালো হয়, ওরা ভয় খুব কম পায়, তো মানে কোজি লাগে। তো যার জন্য আমি সোয়াডেল নিয়ে নিয়েছি। সো গাইস, বেবির জন্য আমি এগুলোই ক্যারি করছি। আর যদি কিছু দরকার লাগে সবই বাড়িতে ক্লিন করা আছে, জিতু এসে নিয়ে যাবে,
মানে আমার হাজবেন্ড। আর আমি নিজের জন্য ক্যারি করছি হচ্ছে মেটার্নিটি ড্রেস, যেগুলো হচ্ছে সামনে থেকে বাটন থাকে, তো যাতে বাচ্চাকে মিল্ক দিতে সুবিধা হয় বা ব্রেস্ট পাম্প করতে সুবিধা হয়। খুবই সফট, বেশি নিচ্ছি না, আমি দুটোই নিচ্ছি। একটা হচ্ছে এরকম দুটো পেয়ারস অফ সক্স। আমি যতদূর জানি যে খুব ঠান্ডা লাগে ওরকম টাইমে, যারা উঠবি মম হতে চলেছে, এরকম ব্যাগ গোছাবে, তো তারা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো, এরকম ব্রা এক্সটেন্ডার কিনে নেবে। এগুলো খুব সুবিধা হয়, কারণ এই সময় তো সবাই একটু একটু ওয়েট গেইন করে, হেলদি হয়, খুবই কাজে লাগে। এগুলো কিনে রাখলে আমরা আমাদের পুরনো ডেলি জিনিসও ইউজ করতে পারবো। দুটো মেটার্নিটি ব্রা, আর এরকম নিয়ে নিয়েছি কিছু মেটার্নিটি প্যান্টিস, যেগুলো হাই ওয়েস্ট হয়। সো গাইস, এখানে আছে আমার একটা হোমকামিং ড্রেস। আমি অনেক ভিডিওতে দেখেছি লোকেরা অনেক এক্সট্রা জিনিস নেয়, আর অনেক ভিডিওতে দেখেছি যে ওগুলোর মানে নেসেসিটিই নেই, মানে অত এক্সট্রা জিনিস নেয়ার। তো আমিও এক্সট্রা এমন কিছুই নিইনি, ড্রেসটা দেখাচ্ছি না, কারণ হোমকামিং এর অবভিয়াসলি ভিডিও আসবে, তো তখন তোমরা দেখে নিও আমি কি ড্রেস পরেছি। তো এখানে আমার অলরেডি ঢোকানো আছে টাওয়েল, তো সব জায়গাতেই থাকে, তাও আমি আমার ইউজ করা, আমি যেটাতে কমফোর্টেবল আমি রোজ ইউজ করি, এই টাওয়েলটা নিয়েছি। কিছু প্যাডস, মেটার্নিটি প্যাডস, যেটা দেখাচ্ছি না। তোমরা সবাই জানো বিদেশে কার সিট হচ্ছে লাগানোটা ম্যান্ডেটারি, দেশেও লাগানো উচিত, কারণ সেফটি পারপাস অবভিয়াসলি ছোট বাচ্চাদের কার সিটে রাখা উচিত। তো আমরা কার সিট অলরেডি লাগিয়ে নিয়েছি। ব্ল্যাঙ্কেট অনেক জায়গাতেই দরকার, কারণ এখন ঠান্ডা। স্টলের একটা থাকবে, তো আমি এখানেও একটা নিয়ে নিয়েছি, যদি ওর লাগে এরকম একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি। কার সিটে এরকম নেক পিলো, তোমরা যারা উঠবি মম, বাচ্চাদের জন্য, বেবির জন্য কিছু কেনাকাটা করবে ভাবছো, অবশ্যই এই জিনিসটা কিনো। আমার খুব ভালো লেগেছে এটা রিভিউ পড়ে। বাচ্চারা যখন কার সিটে বসে, ছোট বাচ্চা, ওদের নেক অতটা শক্ত হয় না, তো এইরকম ধরনের পিলো থাকলে এটা সাইড থেকে এরকম গার্ড হবে, তাতে ওদের কমফোর্টেবল লাগবে। শুধু আমার জন্য, বেবির জন্য নয়, এখানে বেবির ড্যাডাও আছে। বেবি ড্যাডা একটু মুখ দেখিয়ে যাও। এখানে আছে বেবি ড্যাডার ড্রেস, যেগুলো দেখানোর কিছু নেই, হোমকামিং এর কিছু আছে, তো ওইগুলো আমি দেখাচ্ছি না। আর এখানে দেখো, এটা হচ্ছে সব থেকে দরকারি একটা জিনিস, টয়লেট্রিজ। তো এরকম একটা টয়লেট্রিজ এর ব্যাগ আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমার যত প্রয়োজনীয় জিনিস সবকিছু নিয়েছি, লাইক তোমাদের খুলে দেখায়। সবকিছু হয়তো কাজে লাগবেও না, তাও আমি নিয়েছি। এই ছোট্ট ব্যাগটাতে, এই মেকআপ পাউচটাতে আছে ছোট কিছু কিছু জিনিস, সবকিছু আমি এক্সপ্লেন করছি না কি কি নিয়েছি। হোমকামিং এর সময় যদি আমাদের মেকআপ করার মতন সিচুয়েশন থাকে, বা যদি হসপিটালে কিছু সময় ফটোশুট হয়, সে ফটোশুট করার সময় একটুখানি লিপস্টিক, একটু ফেস পাউডার, একটু আর কি মেকআপ জিনিস, মেয়েদের যেটা পছন্দ, একটুখানি ভালো লাগে যাতে দেখতে, তো সেই সব জিনিসগুলো এখানে আছে। এরকম একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, আর সাথে নিয়েছি কিছু রাবার ব্যান্ড, স্যানিটাইজার। আমরা যে ডেলি শ্যাম্পু ইউজ করি, কন্ডিশনার ইউজ করি, ওই বটলগুলো অনেক বড় বড় হয়। তোমরা চাইলে ওই জিনিসগুলোই, মানে প্রোডাক্টগুলো ইউজ করতে পারো। ছোট ছোট বটল কিনতে পাওয়া যায়, সেই বটলগুলোকে তোমরা বাড়িতে এনে নিজেদের প্রোডাক্টগুলোকে ওর মধ্যে ঢেলে তোমরা নিয়ে যেতে পারো। আমার পার্সোনালি মনে হয় দুদিনের জন্য নিজের প্রোডাক্ট ইউজ না করলেও, মানে নিজের কমফর্টনেস থেকে একটু বেরিয়েও থাকা যায়, কোনো অসুবিধা হয় না। তো আমি এরকম একটা ট্রাভেল প্যাক কিনে এনেছি। বডি লোশন নিয়েছি, অ্যাভিনোর, ময়শ্চারাইজার, শ্যাম্পু, কন্ডিশনার, অবভিয়াসলি ব্রাশ, টুথপেস্ট, সবই ছোট ছোট প্যাক, ওয়াইপার, ফেস ওয়াশ। তো এরকমই ছোট ছোট সবকিছু যা যা টয়লেট্রিজের দরকার সবই আমি এই ব্যাগেতে প্যাক করেছি। আর সাথে নিয়ে নিয়েছি একটা স্লিপার। তো এই হচ্ছে আমার হসপিটাল ব্যাগ, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমি বেবির কিছু জিনিস নিয়েছি, আমার কিছু জিনিস নিয়েছি, আমার হাজবেন্ডের কিছু জিনিস আছে, টয়লেট্রিজ আছে। আমার ভিডিওটা যদি তোমাদের একটু সাহায্য হয় তাহলে আমার খুবই ভালো লাগবে, এবং আমি আমার নিজের মেমোরি সবকিছু অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব। আমি তো জানি না এরপরে আমি ভিডিও তৈরি করতে পারবো কিনা, আমার হাজবেন্ডের উপর ডিপেন্ড করছে যে ও কতটা ব্লগ করবে, ব্লগ
কারণ আমার ইচ্ছা বা ওরও ইচ্ছা আছে যে আমরা এগুলো নিজেদের জন্য মেমোরি করে রাখতে চাই, যাতে পরবর্তীকালে আমরা নিজেরাও দেখতে পারি বা আমাদের বেবি দেখতে পারে যে আমরা কিভাবে এই প্রসেসটার মধ্যে দিয়ে গিয়েছিলাম। আমাদের ফ্যামিলি, তোমরা সবাই জানো যে আমরা এখানে আছি, আমাদের কেউ ফ্যামিলি আসতে পারেনি, আমরা নিজেরাই সবকিছু করছি। তো ওরাও দেখতে পাবে যে আমরা কিভাবে আমরা এই প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা যদি তোমাদের আমার ভালো লেগে থাকে তো অবশ্যই করে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থেকো, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করো এবং উইশ করো যে সবকিছু যেন ভালোভাবে হয়। অবশ্যই তোমরা আমার বেবিকে উইশ করো যাতে ও সুস্থ সবল ভাবে এই পৃথিবীতে আসতে পারে। এই ভিডিওটা যখন শুট করছি তার পরের দিনই আমি হসপিটালে যাব। চলো আজকের জন্য টাটা, বি হ্যাপি অ্যান্ড অলওয়েজ।